আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমরা গত পর্বে আদ-দারসুল আউয়াল শেষ করেছিলাম। আজকে আদ-দারসুল থানি। অধ্যায়ের নাম ছিল আত-তাহিয়াতু ওয়াত তাআরুফ, গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন, অথবা আমরা বলতে পারি সম্ভাষণ এবং একে অন্যকে জানা। আদ-দারসুল থানি এর অর্থ হচ্ছে দ্বিতীয় পাঠ বা সেকেন্ড লেসন। আল-হিওয়ারুস থানি, আল-হিওয়ার আমরা বলেছিলাম ডায়ালগ অথবা কথোপকথন। আল-হিওয়ারুস থানি বিমা'না, আল-হিওয়ারুস থানি অর্থ হচ্ছে দ্বিতীয় কথোপকথন অথবা সেকেন্ড ডায়ালগ। সো প্রথমটার মতো এখানেও দুটো সেকশন আছে, হামজা সেকশন এবং বা সেকশন। হামজা সেকশনে দুজন ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে এবং বা সেকশনে দুজন মেয়ের মধ্যে কথোপকথন হবে। আর এই বিষয়টা সম্পর্কে আমরা জেনেছিলাম, এখানে একটি চোখের ছবি আমরা দেখতে পাচ্ছি, তারপর কানের ছবি এবং একটা রিপিটেশন সাইন। সো এটা একটা কমান্ড আর কি, টিচারের পক্ষ থেকে। উনজুর, উনজুর ইম্পারেটিভ একটা ভার্ব, যার মানে হচ্ছে দেখো। ওয়াস্তামি' অ্যান্ড লিসেন কেয়ারফুলি, এবং ভালোভাবে শোনো। ওয়া'আইদ অ্যান্ড রিপিট। সো সি অ্যান্ড লিসেন কেয়ারফুলি অ্যান্ড রিপিট। তো এই তিনটা জিনিস আমাদেরকে করতে হবে যখন আমরা হিওয়ারটা পড়ছি তখন। আচ্ছা, আমরা প্রথমে হামজা সেকশনের এই অংশটা পড়ব। আল-হিওয়ারু বাইনা মুহাম্মদ ওয়া শরীফ, এই কথোপকথনটা হচ্ছে মুহাম্মদ এবং শরীফের মধ্যে। মুহাম্মদ বলছে আসসালামু আলাইকুম শরীফ। ওয়া আলাইকুম আসসালাম মুহাম্মদ। মিন আইনা আন্ত শরীফ। আনা মিন পাকিস্তান মুহাম্মদ। هل أنت باكستاني شريف؟ نعم أنا باكستاني. وما جنسيتك أنت؟ محمد. أنا تركي. أنا من تركيا শরীফ। আহলান ওয়া সাহলান। আমরা এবার অর্থগুলো দেখে নেব। আসসালামু আলাইকুম, এটার অর্থ আমরা সবাই জানি, এবং ওয়ালাইকুম আসসালাম শরীফ যখন উত্তর দিচ্ছিল তখন সে বলেছিল ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ বলছে মিন আইনা আনতা। মিন আইনা আনতা, ওয়ার আর ইউ ফ্রম। এখানে কয়েকটা শব্দ আমরা আসলে দেখতে পেয়েছি। প্রথম শব্দটা হচ্ছে মিন। মিন শব্দের অর্থ হচ্ছে, আমরা যদি দেখি সেটা হচ্ছে ফ্রম। এরপর আমরা যে শব্দটা দেখেছি এই কোয়েশ্চেনের মধ্যে, অর্থাৎ দ্বিতীয় লাইনে মোহাম্মদ যখন জিজ্ঞেস করছে মিন আইনা আনতা, সেখানে আমরা দ্বিতীয় শব্দটা দেখেছি হচ্ছে আইনা। আইনা, আইনা মানে কি? আইনা মানে হচ্ছে ওয়ার। ওকে, এরপর আনতা দেখেছি আরেকটা শব্দ। আনতা মানে হচ্ছে ইউ বা তুমি। তো মিন আইনা আনতা, এই তিনটাকে যদি আমরা একসাথে বলি তার অর্থ দাঁড়াবে তখন ওয়ার আর ইউ ফ্রম। মিন ফ্রম, আইনা ওয়ার, আনতা ইউ। মিন আইনা আনতা, ওয়ার আর ইউ ফ্রম, বা তুমি কোথা থেকে এসছো। এসছো কথাটা যদিও এখানে নেই, বা তুমি কোথা থেকে, আমরা একজন একজনকে জিজ্ঞেস করেছি তুমি কোথা থেকে। মিন আইনা আনতা। শরীফ ইয়াকুল আনা। এখানে আমরা আরেকটা শব্দ দেখলাম, সেটা হচ্ছে আনা। আনা এটা টানা যাবে না। এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে ফাতহার বামে একটা খালি আলিফ আছে, তবে এটাকে টানা যাবে না। সো মা মা'না আনা, হোয়াট ইজ দ্য মিনিং অফ আনা? আনা মানে কি? আনা মানে হচ্ছে আমরা বলতে পারি আই, বা আমি। আনা মিন অর্থ আমরা আগে শিখেছি ফ্রম। সো আই এম ফ্রম পাকিস্তান। পাকিস্তান মানে হচ্ছে পাকিস্তান, বুঝতে পেরেছি? আনা মিন পাকিস্তান, আই এম ফ্রম পাকিস্তান। আচ্ছা, মোহাম্মদ আবার জিজ্ঞেস করছে হাল আনতা পাকিস্তানি। হাল আনতা পাকিস্তানি, এটা বাংলার সাথে একেবারেই আমরা দেখি যে আমরা বলি পাকিস্তানি। কোনো দেশের সাথে যদি একটা ইয়া যুক্ত হয়, এখানে যে লাস্টে ইয়াটা যুক্ত, সেই ইয়া মুশাদ্দাদা বা তাশদীদ যুক্ত ইয়া যদি যুক্ত হয়, তখন সেটা সেদিকে আমরা সম্পর্কিত করি। যেমন ভারতী বলি আমরা, হ্যাঁ, ভারতের নাগরিকদেরকে ভারতী বলি, বাংলাদেশের নাগরিককে বাংলাদেশি, এভাবে। তারপরে মিশরের নাগরিকদেরকে আমরা বলি মিশরি। ঠিক একইভাবে বলছে হাল আনতা পাকিস্তানি, আর ইউ পাকিস্তানি। সো এখানে হাল, এটা একটা কোয়েশ্চেন করার জন্য এই হার্ফটা ব্যবহার হয়। হাল অর্থ হচ্ছে কি,
হ্যাল আনতা তুমি কি পাকিস্তানি, তুমি কি পাকিস্তানি, তো এটা প্রশ্ন করা হচ্ছে। তো তখন শরীফ উত্তর দিয়েছে নাম। এখানে আরেকটা শব্দ আমরা দেখলাম, সেটা হচ্ছে নাম। সো নামের অর্থ হচ্ছে ইয়াস। ওকে, তো আমরা এটা দেখলাম যে নাম বলেছে সে ইয়াস, মানে সে পাকিস্তানি। আনা পাকিস্তানি, আই এম পাকিস্তানি। আনা মানে কি বলেছিলাম, আই বা আমি। আনা পাকিস্তানি, আই এম পাকিস্তানি। এরপর এখানে যে বলা হচ্ছে ওয়ামা জিনসিয়াতুকা আন্ত, ওয়ামা জিনসিয়াতুকা আন্ত, ওয়া অর্থ আমরা আগে এখানে দেখেছিলাম, এবং মা কি, মা অর্থ হচ্ছে কি, হাল মানেও কি, মা মানেও কি, এবং কি জিনসিয়াতুকা তোমার ন্যাশনালিটি বা তোমার জাতীয়তা। তাহলে এখানে যে শব্দটা আমরা আসলে দেখলাম সেটা হচ্ছে জিনসিয়াতুন, জিনসিয়াতুন এই শব্দের অর্থ হচ্ছে ন্যাশনালিটি, বা আমরা বলতে পারি বাংলায় যদি বলতে চাই তখন হবে, কিন্তু এখানে বলছে জিনসিয়াতুকা। ওই যে হালুকা আমরা যেভাবে শিখেছিলাম যে ইউর কন্ডিশন বা ইউর সিচুয়েশন, ঠিক একইভাবে জিনসিয়াতুকা যখন হবে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে জিনসিয়াতু, তারপরে যুক্ত হবে ক্যা। তাহলে এটার মিনিং তখন কি দাঁড়াবে, তখন এটার মিনিং দাঁড়াবে ইউর, তোমার জাতীয়তা। তোমার জাতীয়তা কি বলতে পারি, তোমার। আর মা জিনসিয়াতুকা যখন বলা হচ্ছে ওয়ামা জিনসিয়াতুকা তোমার জাতীয়তা কি, এখানে আনতাটা এমফাসিস করার জন্য আনা হয়েছে। এখানে যে আনতা আনা হয়েছে আবার সেটা এমফাসিস করার জন্য আনা হয়েছে। আর তোমার জাতীয়তা কি আমরা বলছি, আর তোমার দেশ কোনটি, এভাবে যদি জিজ্ঞেস করতে চাই ওয়ামা জিনসিয়াতুকা আন্ত, তোমার জাতীয়তা কি। মোহাম্মদ তখন বলছে আনা তুর্কি, আমি তার্কিশ, এবং আনা মিন তুর্কিয়া আমি তুর্কি থেকে। শরীফ বলছে আহলান ওয়া সাহলান, স্বাগতম তোমাকে, আহলান ওয়া সাহলান স্বাগতম। আচ্ছা, এর পরের অংশ আমরা যদি একটু দেখি, খিওয়ারুস সানি বা সেকশনে যদি আসি, একই জিনিস উনজুর ওয়াস্তামি' ওয়া আ'ইদ, দেখো ভালোভাবে শোনো এবং পুনরাবৃত্তি করো। আল খিওয়ারু বাইনা মারিয়াম ওয়া যায়নাব, এই খিওয়ারটা মারিয়াম এবং যায়নাবের মধ্যে হচ্ছে। মারিয়াম তাকুল, মারিয়াম বলছে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। যায়নাব বলছে ওয়া আলাইকুম আসসালাম। মারিয়াম বলছে মিন আইনা আনতি, এখানে আমরা দেখেছিলাম মিন আইনা আনতা ছেলের জন্য, আর একটা মেয়েকে যদি জিজ্ঞেস করে যে তুমি কোত্থেকে, তখন আমরা বলবো মিন আইনা আনতি, আনতি ইউ। যায়নাব বলছে আনা মিন মিসর, আই এম ফ্রম মিসর। ওকে, মারিয়াম বলছে হাল আনতি মিসরিয়াহ, একই প্রশ্ন হাল আনতা পাকিস্তানি। এখানে জাস্ট পরিবর্তন কোথায় হয়েছে, মেয়ের ক্ষেত্রে আনতার জায়গায় আনতি হয়েছে, হাল আনতি। আর পাকিস্তানি বলে ইয়াতে তাসদিদ দিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু এখানে ইয়াতে তাসদিদ দেওয়ার সাথে সাথে শেষে একটা গোলতা যেটাকে আমরা বলি, অথবা মারবুতা গোলতা যেটাকে আমরা বলা হয়, সেই গোলতাটা আসবে মিসরিয়া। আর এটাতে এই তাহাতে থামলে যেহেতু হা হয়ে যায়, এই জন্য পড়ার সময় আমরা এভাবে বলতে পারি হাল আনতি মিসরিয়া, হাল আনতি মিসরিয়া। আর যদি না থামি তখন আমরা বলবো হাল আনতি মিসরিয়াতুন, হাল আনতি মিসরিয়াতুন। যদিও না থেমে কেউ পড়ে না বা বলে না, যেহেতু আমরা এখানে কনভারসেশনাল অ্যারাবিকটাই শিখছি, এই জন্য আমরা কি বলবো হাল আনতি মিসরিয়া। যায়নাব তাকুল, যায়নাব তখন বলছে নাআম ইয়াস আনা মিসরিয়া। ওয়ামা জিনসিয়াতুকি আনতি, একই জিনিস, ওয়ামা জিনসিয়াতুকি, আগে ছিল জিনসিয়াতুকা, এখন হচ্ছে জিনসিয়াতুকি। ওয়ামা জিনসিয়াতুকি আনতি, and what is your nationality? মারিয়াম বলছে আনা সুরিয়া, আনা সুরিয়া, I am Syrian, আমি সিরিয়ান। আনা মিন সুরিয়া, I am from Syria.
জাইনাব আহলান ওয়া সাহলান। নাম আমি আশা করি বুঝাতে পেরেছি। তো এখানে মেইন ডিফারেন্সটা হচ্ছে আনতা ছেলের জন্য, তুমি, আর এখানে ব্যবহার হবে আনতি, তুমি। আর একটা পার্থক্য আমরা দেখেছি, সেটা হচ্ছে ন্যাশনালিটি বোঝানোর জন্য ছেলেদের ক্ষেত্রে শুধু ইয়া তেজদিদ যুক্ত হবে কোনো দেশের নামের শেষে, যেমন বাংলাদেশি। কিন্তু একজন মেয়ে সে কী করবে, ইয়া তেজদিদের সাথে সাথে একটা তা মারবুতাও যুক্ত করবে। যেমন একজন ছেলে সে যদি মিশরি হয় সে বলবে মিসরি, আনা মিসরি। কিন্তু একজন মেয়ে সে বলবে আনা মিসরিয়াহ, আনা মিসরিয়াহ, এভাবে করে বলবে। তাহলে একটা তা মারবুতা এক্সট্রা যোগ হবে। এখানে আমরা জিনসি ইয়াতুক শিখেছিলাম। জিনসি ইয়াতুকা ছেলের জন্য, তোমার ন্যাশনালিটি। জিনসি ইয়াতুকি ব্যবহার হবে মেয়ের জন্য। এরপরে আমরা চলে আসি আল মুফরাদাত অর্থাৎ ভোকাবুলারি সেকশনে, অর্থাৎ শব্দগুচ্ছ। আল আরদু, আরদু মানে হচ্ছে হোয়াট ইজ ডিসপ্লেড ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে যা দেয়া আছে সেটাই হচ্ছে আল আরদু। উনদুর ওয়াস্তামি ওয়া আইদ, সি অ্যান্ড লিসেন কেয়ারফুলি অ্যান্ড রিপিট। মা জিনসিয়াতুকা, যখন ছেলে ছেলেকে জিজ্ঞেস করছে যে তোমার ন্যাশনালিটি কি, হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, বা তোমার দেশ কোনটি, তখন জিজ্ঞেস করতে হবে মা জিনসিয়াতুকা, মা জিনসিয়াতুকা। আর মেয়ে মেয়েকে যখন জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি বা তোমার দেশ কোনটি, তখন সে বলবে মা জিনসিয়াতুকি, মা জিনসিয়াতুকি। আনা, আনা মানে আমি বা আই, আর মেয়েও বলবে আনা, আই। ছেলে মেয়ে এখানে দুজনই সেমভাবে বলবে আনা। আচ্ছা, এখানে দেখি যে দেশের কিছু মানচিত্র দেয়া, খরিততুন বলা হয়। আর এখানে দেখি এটা পাকিস্তান, পাকিস্তান এগুলো দেশের নাম। তুর্কিয়া অর্থাৎ তুর্কি, মিশ্র অথবা মিশর, মিশর মানে হচ্ছে ইজিপ্ট বা মিশর। সুরিয়া, সুরিয়া, সুরিয়া মানে হচ্ছে সিরিয়া। আর যখন হবে, যেমন আমরা দেখি এগুলো হচ্ছে দেশের নাম, যেমন বাংলাদেশ, পাকিস্তান, তুর্কি, মিশর, সিরিয়া এরকম বলি। আর যখন হয় যে পাকিস্তানি মানে হচ্ছে সে পাকিস্তানি, আমরা এইভাবে বলি না, ঠিক একই জিনিসটা এখানে বলছে পাকিস্তানি, পাকিস্তানি। তুর্কি, মিসরিয়াহ, মেয়েদের ক্ষেত্রে শুধু একটু তামারবুতা একটা যোগ হবে, মিসরিয়াহ বা মিশরি, সুরিয়াহ বা সিরিয়ান। আমরা যদি এই মিশরকে ছেলেদের জন্য ইউজ করতাম তাহলে আমরা বলবো মিসরি। যেমন তুর্কিকে যদি ছেলের জন্য ইউজ করতাম তাহলে কী হবে, তুর্কি। সিরিয়াকে যদি ছেলেদের জন্য মানে ব্যবহার করতাম তাহলে হতো কি, সুরি, সুরি এরকম হতো। কিন্তু মেয়েদের ক্ষেত্রে হওয়ার জন্য, যেমন মেয়ে যদি পাকিস্তানির হয় তাহলে আমরা কি বলবো, পাকিস্তানিয়া, পাকিস্তানিয়া। তারপরে একইভাবে যদি তুর্কিয়া মেয়েদের ক্ষেত্রে আমরা এভাবে করবো। আচ্ছা, যাই হোক, আমরা এখানে এখন দেশের নামের সাথে তদ্রিব মানে হচ্ছে তেমরিন, এক্সারসাইজ, এটাকে আমরা সিল বাইনাল কালিমাতি ওয়া সূরাতিল মুনাসিবাতি, ম্যাচ বিটুইন দ্য লাইন বা ম্যাচ বিটুইন দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার। লাইনের সাথে আমরা পিকচারের সাথে মিলাবো। যেমন পাকিস্তান দেয়া আছে, তাহলে এখানে দেখবো যে কোনটা পাকিস্তান। আসলে পাকিস্তান কি কোনো মানুষ হতে পারে? না, পাকিস্তান হতে হবে কোনো একটা দেশকে বা দেশের মানচিত্রকে বোঝাচ্ছে, তাহলে আমরা এটার সাথে এটা ম্যাচ করব, পাকিস্তান। আর পাকিস্তানি বা পাকিস্তানি আমরা যদি বলি তাহলে এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে আমরা এটার সাথে এটাকে ম্যাচ করবো, পাকিস্তানি। যেমন মিশর, এটা একটা দেশের নাম, তাহলে এই যে মানচিত্রের সাথে এটা ম্যাচ করব, মিশর। আর মিসরি মানে হচ্ছে মিশরি, তখন আমরা ব্যক্তির সাথে এটাকে ম্যাচ করব। একইভাবে সুরিয়া একটা দেশের নাম, তাহলে সুরিয়া এটা আমরা মানচিত্রের সাথে ম্যাচ করবো। আর সুরি যখন হবে, সুরি একজন ব্যক্তি যখন হবে সিরিয়ান, তখন সুরি সেটা ব্যক্তির সাথে ম্যাচ করে দেব। তুর্কিয়া এটা দেশের নাম, তাহলে তুর্কিয়া এভাবে হবে। তুর্কি মানে হচ্ছে টার্কিশ, তখন সে তাকে আমরা ব্যক্তির সাথে ম্যাচ করে দেব। আজকে এতটুকু থাকুক, আমরা হিওয়ারুস সালিসে আগামী পর্ব দেখবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।